আফটারনুন। আজকে সানডে, তো আজকে আমাদের বাড়িতে আসে মনীষা। আর আজকে প্ল্যান আছে আমরা মানে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো, আমি, মা, ও। তারপর আমি, ও আর মা তিনজনে ইকো পার্কে যাবো এরকম প্ল্যান হয়েছে। কিন্তু আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, মানে এখানে একটু মেঘলা করে আছে আর বৃষ্টি হয়তো হতে পারে। বৃষ্টি হলে জানি না যাওয়া হবে কি না, আর বৃষ্টি না হলে বেরোবো এরকম একটা প্ল্যান হয়ে আছে। তো দেখা যাক, ও আসছে, ও আসলে একসঙ্গে তিনজনে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর বিকালের দিকে বেরোবো। মনীষা এসে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। দেখো কি হাসছে, কি লজ্জা পাচ্ছে। আজকে মেনুতে আছে প্লেন রাইস আর বাসন্তী পোলাও। আর মা যেহেতু নিরামিষ খাবে ওই জন্য মায়ের জন্য ডাল, শাক ভাজা আর পাঁপড় আছে। এদিকে আমাদের জন্য আছে চিকেন, স্যালাড আর হচ্ছে চাটনি। হ্যাঁ, আমরা ইকো পার্কে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, ওয়েট করছি কখন গাড়ি আসবে। আমরা ইকো পার্কে এসে গেছি, টিকিট কাটা হয়ে গেছে আর টিকিটের দাম পার হেড 30 টাকা করে নিল। চলুন ইকো পার্কের ভিতরে যাওয়া যাক। এই যে দার্জিলিংয়ের টয় ট্রেন এসে গেছে। টয় ট্রেনটি মনে হচ্ছে দার্জিলিংয়ের পথ ভুলে গেছে, তাই ইকো পার্কে ঢুকে পড়েছে। বোটিং করবে? বোটিং করবে? হ্যাঁ, বোটিং করবে? হ্যাঁ, আমরা চালাবো। হ্যাঁ, মনীষা বোটিং করবে তো? একদম। তাহলে চলো। আমরা সেই সবাই এসেছিল। ওয়াও, কি দারুণ লাগছে বোটিংটা। ওটা বোট মা। আজ আমাদের ভাগ্যটাই খারাপ, 7:30 বেজে গেছে তো বোটিং করা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম করবো। দেবে? দাও দাও, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ, বাইক চালাচ্ছে। আয়ুষ জিরাপের উপর উঠতে পেরেছে। এই তুই বসে থাক, তোকে একটা ফটো তুলছি। এটা ফ্রি, এটা কোনো টিকিট লাগে না। হ্যাঁ, কি টয় ট্রেন চড়বে? ঘোরা শেষ, এবার আমরা ইকো পার্কের মিষ্টি হাবে এসেছি। তো ভিতরে যাই, চলুন দেখি কি কি মিষ্টি এখানে পাওয়া যায়। মিষ্টি ইকো পার্কে এই মিষ্টি হাবের মধ্যে কলকাতার যে বড় বড় ফেমাস মিষ্টির দোকান, যেমন গাঙ্গুরাম, গুপ্তাস ব্রাদার্স, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, এই ব্রাঞ্চগুলি আছে। চলুন আপনাদেরকে দেখাই। আমি মিষ্টি দই নিলাম, মায়ের খুব ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে, তুই কি নিবি? আচ্ছা, তুই তো নিজেই একটা রসগোল্লা। মা নলিনচন্দ্র দাস রসগোল্লা খাচ্ছে, দেখি রসগোল্লাটা দেখা।
খাও। রসগোল্লাটা কেমন খেতে? ভালো। এখানকার মিষ্টিগুলো সত্যিই খুব টেস্টি, আর আমি তো মিষ্টি লাভার, আমি যা দেখছি সেটাই আমার নিতে ইচ্ছা করছে। এ মনীষা, তুমি কিছু খাবে না? ওয়াও, এই মিষ্টিটা তো পেয়ারার মতো দেখতে, পেয়ারা কাটা। আরে এটা কি বলো তো? এটা মনে হচ্ছে কাকরোলের মতো সে মিষ্টি। পানটা 35 টাকায়। বাও, এটা স্ট্রবেরির মতো সন্দেশটা। পার্কে ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চললাম। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই বাই।